আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ফাইবারে আমরা গিগ পাবলিশ করতে পারি। তো গিগ কিভাবে রিসার্চ করতে হবে সেটা আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তো যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান বা যেই সার্ভিসটা সেল করতে চান সেটা নিয়ে রিসার্চ করে নিয়ে দেন পাবলিশ করবেন। আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে কে জয়েন আছে যার সেলার প্রোফাইল সেট আপ করা, ফুললি সেট আপ করা? শারমিন মুক্তা। শারমিন মুক্তা, মাইক্রোফোন আনমিউট করেন। জি শারমিন ম্যাম। মুক্তা, শুনতে পাচ্ছেন আমাকে? জি। সেলার প্রোফাইল সেট আপ করেছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, যদি সেট আপ করে থাকেন তাহলে ইয়ে করেন, দাঁড়ান। এখন না, ল্যাপটপ থেকে জয়েন আছেন তো? জি। আচ্ছা, একটা মিনিট, আমি জাস্ট একটু দেখে নিই। উম টাইটেল দিতে হবে, দাঁড়ান একটা মিনিট। ঠিক আছে শারমিন, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। স্যার। হ্যাঁ, শেয়ার হয়েছে, ফাইবার প্রোফাইলে যান। এটাই। আপনার ডেসক্রিপশনটা পরে ট্রাই করেননি? হ্যাঁ, করছি কিন্তু এখানেই হচ্ছে, ওখানে হচ্ছে না। আচ্ছা, প্রিভিউতে দেখা যাচ্ছে, সেটা আপনি লাস্ট ক্লাসে বলেছিলেন, কিন্তু প্রোফাইলে আসছে না, তাই তো? না না। হ্যাঁ। পরে আর ট্রাই করেননি? হ্যাঁ, করছি পরে। ক্লাসের পরে তাও আসে নাই। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, এটা আমি পরে দেখছি। ব্যাক করেন। ঠিক আছে। শারমিন, আপনার ক্যানভা আছে? ক্যানভা প্রো আছে? না, প্রো নেই, থ্রিটা ইউজ করি। ফ্রি ভার্সনটা আছে, তাই তো? আচ্ছা, তাহলে আমি আমার ডিভাইস থেকে আমি একটা টেমপ্লেট তৈরি করে তারপর আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলি। এখন কি অফ করে দেবো? আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তো আমি শুরুতে আমাদের টেমপ্লেটটা একটু ডিজাইন করতে চাচ্ছি। তো টেমপ্লেট, যে মানে গিগের ইমেজটা তৈরি করব। তো ইমেজ তৈরি করার জন্য আমি এই ব্রাউজারটা ব্যবহার করব কি? গিগ ইমেজের সাইজ 1280 × 769 পিক্সেল। 769 পিক্সেল। ঠিক আছে, 1280 × 769 পিক্সেলের টেমপ্লেট আমরা নিব। আচ্ছা, শারমিন, জি মাইক্রো হ্যাঁ, আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন ডিসাইড করেছেন? ম্যাম, আমি একটা রিসার্চ করে নোটপ্যাডে নোট করে রাখছি। কি বিষয়ে? একটু দেখে বলতেছি। না, কি সার্ভিসটা দিবেন সেটা বলেন। ওই যে পেজ ক্রিয়েট, সোশ্যাল মিডিয়ায় সব পেজ ক্রিয়েট, মানে ফেসবুক,
তারপরে হচ্ছে লিঙ্কডইন এর বিজনেস পেজ ক্রিয়েট, আচ্ছা, তারপরে পিন্টারেস্টে মানে মানে সব রকম। একটা গিগের মধ্যে আপনি 2-3টা সার্ভিস দিবেন, তাই তো? আচ্ছা, পেজ তাহলে ক্রিয়েট এন্ড অপটিমাইজ। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই সার্ভিসের আমরা একটু দেখি, আমরা ফাইবারে একটু গিগ গুলো দেখে নিই। এটার সার্ভিসটা হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ম্যাম কিন্তু আমি সার্চ করছিলাম বিজনেস পেজ ক্রিয়েট এমন দিয়েও। হ্যাঁ, সেটাও হবে, কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে হচ্ছে এগুলো সার্চ করলে পাওয়া যায়। দেখি আমরা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে কি আসে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজারে যে কন্টেন্ট ক্রিয়েশন, ডেইলি পোস্টিং, ইনক্রিজিং, আচ্ছা ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর, এটা দেখেন। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট সে করবে, যে পিন্টারেস্টে, লিঙ্কডইনে, টুইটারে, ফেসবুকে। ঠিক আছে। আর যদি বিজনেস পেজ দিয়ে সার্চ করি, সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ। হ্যাঁ, এটা এই পেজ থেকে রিসার্চ করছিলাম। কপি করেন নাই তো আবার? না না, এই যে এনারা যে সার্ভিস দিচ্ছে এগুলো আর কি একটু এদিক ওদিক করে ইয়ে করছি, নোট করছি। আচ্ছা, কিন্তু একদম হুবহু কপি করা যাবে না, তাহলে কিন্তু সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হবে না। না, এই যে আপনি যেগুলো বলছিলেন কপি করা যাবে না ওগুলো জেনে মনে হয়। টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ। হ্যাঁ হ্যাঁ, করিনি কত। ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখি ওরা ইমেজ গুলো কিভাবে তৈরি করেছে। তো বিজনেস পেজ ক্রিয়েট, প্রিমিয়াম কভার ফটো, এত এই গিগ গুলো না আগের গিগ। মানে আগে হচ্ছে গিগ গুলো এভাবে দেওয়া হতো, মানে অনেক বেশি টেক্সট কন্টেন্ট গিগের মধ্যে থাকতো। এখন এটা অবশ্য অনেক আপডেট চলে আসছে। এখন হচ্ছে এত বেশি এলিমেন্টস বা এত বেশি কি বলে, মানে টেক্সট কন্টেন্ট দিয়ে হচ্ছে আমরা গিগ ইমেজ তৈরি করি না, একদম সিম্পল রাখি। যেমন এটা যেমন, ঠিক আছে, মানে একদম সিম্পল এরকম হয়। এছাড়া ভিডিও গিগও দেওয়া যায়, এই যে এরকম ভিডিও গিগ তৈরি করা যায়। ঠিক আছে, ক্যানভা দিয়ে কিন্তু এই কাজটা করা যায়। ঠিক আছে, এখান থেকে আইডিয়া নিয়ে আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, আগে একটা নেই, এই যে জাস্ট একদম সিম্পল। ঠিক আছে, এরকম হয়। এখন গিগ ইমেজ গুলোতে এত বেশি কন্টেন্ট থাকে না। যে এরকম। আপনি টাইটেলটা কি লিখেছেন, শারমিন? টাইটেলে কি দিয়েছেন? আমি একটু দেখে বলি।
হ্যাঁ বলেন, দেখেই বলেন। ম্যাম, টাইটেল লিখছি তিনটা। প্রথমটা হচ্ছে আই উইল মেক অল সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ অ্যান্ড সেট আপ, যে কমা দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট। আর 2 নম্বর দিচ্ছি হচ্ছে আই উইল প্রিপেয়ার অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড বিজনেস পেজ অ্যাকাউন্টও প্রফেশনাল। সাথে রেখেছেন, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাও সেট আপ করবেন সাথে সাথে বিজনেস পেজটা, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, অ্যাকাউন্ট প্লাস হচ্ছে বিজনেস পেজ। বিজনেস পেজ, দুটো সার্ভিস দিচ্ছেন। আপনার একটা ইমেজ আমাকে দিতে পারবেন জুমের চ্যাট বক্সে? আপনার একটা ছবি দিয়ে দেন আমাকে জুমের চ্যাট বক্সে। এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে সার্চ করবেন, প্রো ভার্সনটা যদি থাকে। আহ, এবারে যে প্রোফাইল পিকচার দেওয়া আছে এটাই আছে শুধু এটা? কি শুনতে পাই না? ফাইবারে যেটা প্রোফাইল পিকচার দেওয়া শুধু এই পিকচারটাই আছে আর কি। এটাও দিতে পারেন, বা এটা ছাড়াও যদি ভালো কোনো ছবি থাকে সেটা আপনি আমাকে দিতে পারেন। আপাতত এটাই আছে শুধু। দেন। আমার কাছে এগুলো ভালো লাগে, এই যে সিম্পলি এগুলো ভালো লাগে, টেমপ্লেট গুলো ভালো লাগে। বা একটু যদি ইয়ে চান, তাহলে এরকম গ্রেডিয়েন্ট কালারের যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন আপনারা। কিন্তু আমি পার্সোনালি হচ্ছে এই ধরনের টেমপ্লেট পছন্দ করি, বা এই যে এখানে যেটা আছে সেটা। ইমেজটা হচ্ছে আই ক্যাচিং বানাবেন, এটা জরুরি। ঠিক আছে, আপনার ইমেজটা দেখে যেন ভালো একটা ফিল হয়, বা আপনার গিগটা ওপেন করার জন্য একটা মানসিকতা তৈরি হয়, সেটা হচ্ছে আপনাকে মেক শিওর করতে হবে যে এই ইমেজটাও ভালো, এটাও ব্যবহার করা যায়।
ফারজানা আক্তার, স্ক্রিনে অ্যানোটেট করবেন না। একটু পড়তে বসো। কালকে কখন পড়বে? আজকের পড়া কালকে পড়া যায়? আর শারমিন, আরেকটা কাজ করেন, আপনি যে টাইটেল গুলো ব্যবহার করতে চাচ্ছেন, যে টাইটেলটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটা আমাকে একটু চ্যাট বক্সে দেন। কোথায় সেভ করলাম আপনার ছবি? আয়া, তুমি কিন্তু ডিস্টার্ব করছো আমাকে। ডাউনলোডস। এত বড় টাইটেল তো নিবে না। না, টাইটেল এখানে তিনটা। 80 ক্যারেক্টার্স এর ভিতরে হতে হবে। এখানে যে 1 2 3 করে তিনটা, আপনার এক নাম্বারটা যেটা, সেটা 80 ক্যারেক্টার্স এর ভিতরে হবে, কিন্তু বাকি দুটো মনে হয় না 80 ক্যারেক্টার্স এর মধ্যে হবে। ঠিক আছে।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড পেজেস। অপটিমাইজেশন। জানাপুর কি আজকে এত আঁকাবুকি করতে ইচ্ছে করছে? আজকে বোধহয় প্রাইমারি স্কুলে চলে আসছে। স্ক্রিনে কেন দাগাচ্ছেন? এতবার করে বললাম তারপরেও। নাম কি দিয়েছেন? প্রোফাইলের নেম কি আপু? শারমিন আপু, আপনার ফাইবার প্রোফাইলের নামটা কি? শারমিন মুক্তা? কোথায় চলে গেছে? মাইক্রোফোন আনমিউট করেন। শারমিন মুক্তা? পারভিন আক্তার। বুঝি না। পারভিন আক্তার। শারমিন আক্তার? আমি লিখছি, বানান ঠিক আছে কিনা দেখেন। আক্তার? হ্যাঁ। ঠিক আছে। এইচটা বাদ যাবে। এইচ দেইনি। কিসের? শারমিনের? হ্যাঁ, ঠিক আছে। ম্যাম, লেখাগুলো এত ছোট ছোট গেগে দেওয়ার পরে বোঝা যাবে? ঠিক করবো এগুলো পরে।
এখানে চাইলে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমরা ব্যবহার করতে পারি, তো আপনি যে যে সার্ভিসটা দিবেন সেটার সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে বসাতে পারেন। কোনটা কোনটা দিয়েছেন? এটা দেইনি, তবে ওই যে ফেসবুক। আলাদাভাবে লেখেননি? না। আচ্ছা, আগে একটা ফ্রেম নিয়ে আসি আমি। গ্রাফিক্স কি ফ্রেমের ভেতর ঢুকবে? আহ,
ইনস্টাগ্রাম। বুঝি না। ইনস্টাগ্রামের লোগোটা দেবেন না? ইনস্টাগ্রাম রেখেছেন? ময়লা এটা আর। কোথায় রাখলে ভালো লাগবে? সরো। আচ্ছা, তো এটা এরকমই থাক। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। কোয়ালিটিটা বাড়িয়ে দিয়ে 3 নাম্বার পেজ ডাউনলোড করব।
শারমিন, আপনি একটা দিবেন, আমাকে মেইল অ্যাড্রেস দিবেন। ট্যাগ গুলো করেছেন, নোট করেছেন কি কি ট্যাগ ব্যবহার করবেন? হ্যাঁ, করছি। আচ্ছা, আপনি আমাকে একটা মেইল অ্যাড্রেস আপনি চ্যাট বক্সে দেন না। আমাদের ইমেজটাকে এখন হচ্ছে এসইও করতে হবে। তো ইমেজ এসইও করার জন্য আমরা ইমেজটাকে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে এখানে শো মোর অপশনে যাব। তো এখান থেকে প্রপার্টিজ, একদম নিচে প্রপার্টিজে চলে আসব। তো এখান থেকে হচ্ছে 3 নম্বরে ডিটেলস। ডিটেলসে এসে আপনি গিগে যে টাইটেলটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে দিবেন। তো কই গেল আবার? আরেকবার করি, আমি এটা রিমুভ করে ফেলেছি। এখান থেকে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে আমরা প্রপার্টিসে চলে যাব। ডিটেলসে যে টাইটেলটা আমরা ব্যবহার করতে চাচ্ছি সেটা দিব। দিয়ে এন্টার দিয়ে দিবেন। সাবজেক্টে এসে টাইটেলটাকে হচ্ছে আরেকবার পেস্ট করে দিবেন। তারপর এখানে রেটিং দিবেন, 5 স্টার রেটিং। ট্যাগে এসে রেলিভেন্ট যে সব ট্যাগ গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে, মানে কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে ট্যাগ হিসেবে ইউজ করব। ঠিক আছে? তো শুরুতেই হচ্ছে আমি একটা ট্যাগ ব্যবহার করছি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই দুটোকেই নিলাম। তারপর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। একটা একটা ট্যাগ লিখবেন, লিখে সেমিকোলন দিবেন। সেমিকোলন দিলে পরে আরেকটা ট্যাগ লেখার হচ্ছে জায়গা তৈরি হবে। বিজনেস পেজ, এটা একটা ট্যাগ হতে পারে। বিজনেস পেজ। এরপর লিঙ্কডইন বিজনেস পেজ, এটাও একটা ট্যাগ হতে পারে। তারপর ফেসবুক বিজনেস পেজ। তারপর হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট স্পেলিংটা ভুল হয়েছে। REST, পিন্টারেস্ট। পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট বিজনেস। এগুলো আমার হচ্ছে, আমি প্রতিনিয়ত ইমেজ এসইও করি, এই জন্য আমাকে সাজেশন দেয় যে এই ট্যাগ গুলো হচ্ছে তুমি ব্যবহার করতে পারো। তো আপনারা টাইপ করে লিখবেন, লিখে হচ্ছে সেমিকোলন দিলেই হচ্ছে আরেকটা ট্যাগ লেখার জায়গা তৈরি হবে। লিঙ্কডইন কোম্পানি পেজ, লিঙ্কডইন ডেভেলপমেন্ট, লিঙ্কডইন প্রোফাইল, প্রোফাইল অপটিমাইজেশন, সামারি, শুধু লিঙ্কডইন। এগুলো সব হচ্ছে ট্যাগ হিসেবে ব্যবহার করবো। যত বেশি কিওয়ার্ড দিতে পারেন দিবেন। তারপর আমরা ইউটিউবের হচ্ছে কাজ করব। ইউটিউব, ইউটিউব দিয়ে দিলাম। তারপর আমরা দিয়েছি হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের পরে আমরা টুইটার দিয়েছি। টুইটার, টুইটার মার্কেটিং। তারপর আর কি দেওয়া যায়, আর কি দিলাম, সার্ভিস, বিজনেস প্রোফাইল। তো এরকম আমি কিছু ট্যাগ এখানে ব্যবহার করলাম। তো এখানে যা যা কিছু ট্যাগ আমি ইউজ করলাম সবগুলো হচ্ছে আমি কপি করব। সবগুলো কপি করব, কপি করে হচ্ছে এখানে এন্টার দিয়ে দিব।
কমেন্টসে এসে আমরা হচ্ছে আবার আমাদের যেটা কপি করলাম সেটাকে সেই ট্যাগগুলোকে পেস্ট করে দিব। অথর্সে এসে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা দিব। শারমিন, আপনার ইউজার নেমটা দেন। আপনি আমাকে ইউজার নেম দিবেন আর হচ্ছে আপনার প্রোফাইলের যে ইউআরএলটা, এই দুটো জিনিস দিবেন। ইউজার নেম আর প্রোফাইলের ইউআরএল। তো এখানে প্রোগ্রাম নেমটা ক্যানভা থাকবে, ডেট আজকের ডেট দেখাবে। তো অথর্সে এসে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের যে ইউজার নেমটা দিয়েছি সেটা হচ্ছে এখানে দিব। অ্যাট দ্য রেটটা দিতে হবে না, শুধু এতটুকু লিখলেই এনাফ। অথর্সে তারপর হচ্ছে কপিরাইট। কপিরাইটে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের ইউআরএলটাকে ব্যবহার করব। আমি ইউআরএল কই পাবো? প্রোফাইলে যান, প্রোফাইলের অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে ওটাকে কপি করেন, ওইটাই তো ইউআরএল। আচ্ছা আচ্ছা, বুঝছি। একটু দ্রুত করেন। আমরা এখানে কপিরাইটে এসে এটাকে পেস্ট করে দিব। ব্যাস, তো এখানে আমরা যা যা কিছু কাজ করলাম সব অ্যাপ্লাই করে নিব। এগুলো সব অ্যাপ্লাই হয়েছে কিনা, হয়েছে মনে হয়। তারপর এখান থেকে ওকে করে দিব। তো আমাদের গিগের ইমেজটাকে আমরা এসইও করে নিলাম। হয়ে গেল আবার। আমি আপনাকে ইমেজটা পাঠাচ্ছি, মেইল করছি। শারমিন, চেক করেন, আপনাকে মেইল করেছি। এখন আপনি ওই ইমেজটাকে ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন। তো এখানে একটু বলে নেই, ইমেজ যদি হচ্ছে আপনি এসইও করেন, তো একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে যদি পাঠাতে চান সেক্ষেত্রে হচ্ছে ইমেল করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এভাবে পাঠালে ওই ইমেজের এসইওটা থাকে না, আপনাকে হচ্ছে মেইল করতে হবে। শারমিন, স্ক্রিন শেয়ার করে দেন। ম্যাম, আমি তো এখনো সেইটা নামাইতে পারলাম না, পিকচার। কেন? ডাউনলোড করেন। স্ক্রিন শেয়ার করেন, দেখি কি অবস্থা। ডাউনলোড করেছেন? ভিপিএন কানেক্টেড কেন? ভিপিএনটা অফ করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন।
এখানে মেল অ্যাড্রেসটা হ্যাঁ। আয়াত কি বাইরে চলে গেছে? দেখো তো, ওর শব্দ পাচ্ছি না। নেট প্রবলেম নাকি আপনার ওখানে? ওরে আবার কই গেল? ইয়ে দাও, আম কেটে দাও। নোটপ্যাড ওপেন করা আছে? তো আমরা গিগ পাবলিশিং এর জন্য বিকাম এ সেলার থেকে হচ্ছে আমাদেরকে যেতে হবে। তো এখানে সবগুলো স্টেপ জাস্ট আমরা হচ্ছে কন্টিনিউ করে যাব। এখানে 607 ক্যারেক্টারের ডেসক্রিপশন দিয়ে রেখেছেন কেন? 600 ক্যারেক্টার দেয়া যায়। এজন্যই তো আপনার ডেসক্রিপশন অ্যাড হচ্ছে না। আই এর সাথে হেল্পস হয় না হেল্প হয়? এখানে হচ্ছে আমাদেরকে টাইটেল লিখতে হবে। টাইটেলটা হচ্ছে ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার্স। এখানে হচ্ছে কোনো মানে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, কোনো ফুল স্টপ দেওয়ারও দরকার নাই। ঠিক আছে, একদম সিম্পলি লিখে যাবেন।
ঠিক আছে, তো এখানে আমি টাইটেল দিয়ে দিলাম। এরপর আমরা একটু নিচে চলে যাব, এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো আমি এখান থেকে পিক করলাম যে ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সার্ভিসের টাইপটা কেমন? সার্ভিসের টাইপ হচ্ছে এখানে প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন আমরা দিতে পারি। আর কি কি অপশন আছে দেখি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট না, প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এটা আমি দিলাম। এরপর হচ্ছে আমাদের গিগ মেটা ডেটা দিতে হবে। তো এখানে কি কি ইনফরমেশন দিতে হবে আমরা একটু দেখি। যেমন শুরুতে হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ, যে কি কি প্ল্যাটফর্মে হচ্ছে আপনি সার্ভিস দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি যে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট। ও, তিনটা সিলেক্ট করা যাবে। ঠিক আছে, তো আমরা এখানে তিনটা প্ল্যাটফর্ম সিলেক্ট করলাম, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক। ঠিক আছে, তারপর আমরা একটু নিচে চলে যাই। এরপর হচ্ছে কিছু কিওয়ার্ড দিতে হবে, পজিটিভ যে কিওয়ার্ড গুলো আছে সেখানে সেগুলো দিতে হবে। কোনটা, নোটপ্যাড এটা না এটা, না দুটো একই? নাকি? ট্যাগ গুলো কোথায়? আমি নিচে এই যে আচ্ছা, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া পেজ, পেজ সেটআপ। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমরা এখানে হচ্ছে সার্চ করি, শুরুতেই হচ্ছে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপর হচ্ছে উম আরেকবার লিখে দেখি অন্য কোনো অপশন দেয় কিনা। না, আর অপশন পাচ্ছি না। প্রোফাইল, ফেসবুক প্রোফাইল আছে, দিলাম। এরপর বিজনেস পেজ। আচ্ছা, বিজনেস পেজ নামে ওদের কোনো ট্যাগ নাই, আমি এটা দিলাম বিজনেস পেজ। তারপর হচ্ছে পেজ সেটআপ। একটা একটা লিখবেন, লিখে এন্টার দিবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক প্রোফাইল, বিজনেস পেজ, পেজ সেটআপ, তারপর প্রোফাইল অপটিমাইজেশন দিতে পারি। অপটিমাইজেশন। ব্যাস, তো পাঁচটা ট্যাগ আমাদের হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এগুলোকে সেভ করে নিব। এরপর 2 নম্বরে হচ্ছে প্রাইসিং। এখানে হচ্ছে আমাদেরকে ডিসক্রাইব করে দিতে হবে যে আমরা কি কি প্রাইসে হচ্ছে আমাদের সার্ভিসটা সেল করব। তো এখানে মুক্তা কি রেখেছে দেখি। ম্যাম, প্রাইসটা আমি দিইনি। মানে বুঝতে পারতেছিলাম না কি কেমন দিলে হবে। আচ্ছা, ঠিক আছে, মিনিমাম হচ্ছে $30 দিতে হবে। তো এখানে হচ্ছে এই প্যাকেজের নাম দিতে হয়। তো আমি এখানে নাম দিয়ে দিলাম, আমাদের বেসিক যে প্যাকেজটা এটা হচ্ছে সিলভার। এরপর স্ট্যান্ডার্ডের নাম দিয়ে দিলাম হচ্ছে গোল্ড। আর প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এটার নাম দিলাম হচ্ছে প্ল্যাটিনাম। এখানে আমরা ডিসক্রাইব করে দিব বেসিকে আমরা কি সার্ভিসটা দিচ্ছি। তো বেসিকে আপু এই সার্ভিসটা দিতে চাচ্ছে যে এনিওয়ান সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। অরিত্রী, এটা ইয়ে পড়ছে না কেন? স্পেস দেন, এনিওয়ান, এনির পরে একটা ইয়ে হবে না, স্পেস হবে না? নয়তো মুছেন, মুছে আবার লেখেন।
এগুলা সব মুছে দিব? না না, এখান থেকে। ইউনিয়নটা? হ্যাঁ, যাও আসছি। ম্যাম অন তো হচ্ছে না। অন? সম্ভবত এখানে একটা কারেক্টার লিমিটেশন আছে, আপনি লিমিটেশনটা বোধহয় শেষ করেছেন। শুধু অন দিয়ে দিব? হ্যাঁ, 01 দেন, 01। ঠিক আছে। ওয়ান সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্লাস সেটিংস অ্যাড বিজনেস ডিটেলস কাভার ফটো সিটি। আচ্ছা, এরপর স্ট্যান্ডার্ডটা নিয়ে আসেন, স্ট্যান্ডার্ডটা এখানে বসিয়ে দেন। এখান থেকে ঠিক করে নেন লেখাটা। এই যে এনি টু যেটা লিখেছেন, এখান থেকে মুছে নেন। দাঁড়ান, আমি ঠিক করছি। বেসিক প্লাস দেওয়ার দরকার নাই, এতটুকু মুছে দেন। টু, টু সোশ্যাল মিডিয়া দেন, এনি না লিখে টু। আপনি ছাড়েন, আমি লিখছি, দুজন তো একসাথে কাজ করা যাবে না। যান, এবার 3 নাম্বারটা নিয়ে আসেন, প্লাটিনামটা নিয়ে আসেন। জিরো থ্রি। ওয়েবসাইট, বানান ভুল আছে, SITE। আচ্ছা, এইখানে আপনি লিখে দেন হচ্ছে স্ট্যান্ডার্ড প্লাস করে দেন। আচ্ছা, আমি লিখছি, আপনি ছাড়েন। স্ট্যান্ডার্ড না দিয়ে গোল্ড দিব। এরপরে হচ্ছে এখানে ডেলিভারি টাইমটা আমরা দিয়ে দিব। কতদিনে রেখেছেন ডেলিভারি টাইম? এটাও রাখিনি। আচ্ছা, তো বেসিকটা ধরুন আমরা 2 দিনে ডেলিভারি করব, স্ট্যান্ডার্ডটা 3 দিনে, আর হচ্ছে প্রিমিয়ামটা হচ্ছে 5 দিনে। এরপর নাম্বার অফ প্ল্যাটফর্ম এখানে সিলেক্ট করে দিব, এখানে আপনি একটা দিয়েছেন। আচ্ছা, এটা আমি একটু মডিফাই করব, দাঁড়ান। সার্ভিস বাড়িয়ে দিতে হবে। 5 মিনিট পরে আসো।
তো এখানে আমরা ডিসক্রাইব করে দিব যে আমরা বেসিকে কি সার্ভিসটা দিচ্ছি, স্ট্যান্ডার্ডে কি দিব, আর প্রিমিয়ামে কি দিব। হ্যাঁ, সেটা আমি এইভাবে ডিসক্রাইব করে দিলাম। দেখা যায় যে একটা প্রোফাইল সেট আপ করতে বা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের সবগুলো কাজই মোটামুটি করা লাগে, তারপরেও এখান থেকে কিছু অপশন আমরা চুজ করে নিব যেটা কিনা হচ্ছে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের জন্য। কেন তুমি ওকে দিতে পারছো না? তো অ্যাডিশনাল প্ল্যাটফর্ম আমরা চাইলে হচ্ছে স্ট্যান্ডার্ডে দিতে পারি। এরপর প্রাইসিং দিতে হবে। প্রাইসিং লোয়েস্ট প্রাইসিং হচ্ছে ফাইবারে এখন $30। 30 দিলে এখানে কয়টা প্ল্যাটফর্ম দিলাম? দুটো, দুটো, তিনটে, পাঁচটা। আচ্ছা, তাহলে আমরা এখানে দিয়ে দিই যে 30, $15 করে যদি এক একটা রাখি তাহলে $45 হয়। আর হচ্ছে প্রিমিয়ামে পাঁচটা তো $75 হয়। তাই না? এক একটা প্ল্যাটফর্ম যদি $15 করে হয় তাহলে প্লাস পাঁচটা হচ্ছে $75। তো এভাবে হচ্ছে প্রাইসিংটা আমরা সেট করে দিলাম। দিয়ে হচ্ছে এরপর এক্সট্রা সার্ভিস যদি কারো লাগে, যেমন হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি কেউ চায় যে আমার হচ্ছে একদিনে ডেলিভারি দিতে হবে, সেক্ষেত্রে আমরা একদিনে যদি কেউ চায় তাহলে এক্সট্রা আপনাকে সে হচ্ছে কত ডলার পে করবে। তো $5 বা $10 আপনি আপনার পছন্দ মতো এখানে দিতে পারেন, যে ফাস্ট ডেলিভারি কেউ যখন চাইবে। অনেক বায়াররা চায় যে আমাকে একটু ফাস্ট ডেলিভারি করো, তো এক্সট্রা সে আপনাকে এটা হচ্ছে পে করবে। অ্যাকশন প্ল্যানটা যদি কেউ চায় সেক্ষেত্রে এক্সট্রা $5 বা $10, $5 দিয়ে দিই, অ্যাডিশনাল 1 ডে দিয়ে দিই। দিয়ে পরে আমরা হচ্ছে পরের ধাপে চলে যাব, এখান থেকে 7 কন্টিনিউ করব। এখানে হচ্ছে ডেসক্রিপশনটা দিতে হবে আর এফএকিউটা দিতে হবে। তো ডেসক্রিপশনের জন্য আমরা নোটপ্যাডে ডেসক্রিপশন শারমিন তৈরি করে রেখেছে, ওটাকে কপি করে এনে জাস্ট পেস্ট করব। শারমিন ডেসক্রিপশনটা কপি করেন। আর ইউ সার্চিং ফর এখান থেকে করেন, কপি করেন নাই তো? না না, কপি হলে কিন্তু দুইটা সেলার প্রোফাইল একদম ডিসঅ্যাপ্রুভ করে দিবে। বারবার কিন্তু বলছি একই কথা আমি। দুইটা একটা লাইন হইতে পারে কিন্তু সব না। আচ্ছা, নেন আগে। আপনি ছাড়েন, না হয় আপনি ছাড়েন, আমি নিচ্ছি। নিচ্ছেন? ছেড়ে দিছি। এখানে এসে আমরা একে পেস্ট করব। 1200 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। আপনারটা 1200 ক্যারেক্টার হচ্ছে এক্সিট করেছে। তো এখান থেকে আমরা যে যে বিষয়গুলো হচ্ছে কাটছাট করব, শুরুতেই কন্টাক্ট মি এই ধরনের ইয়ে ওয়ার্ড ইউজ করা যাবে না। ঠিক আছে? কন্টাক্ট মানে এই ওয়ার্ডটাই ইউজ করা যাবে না। ইনফর্ম মি অথবা হচ্ছে ইনবক্স মি, মেসেজ মি, ডিএম মি, নক মি, এই ধরনের ওয়ার্ড ইউজ করবেন। 1208 ক্যারেক্টার হয়েছে, স্পেস টেস্পেস কিছু কমাই দিলে মনে হয় ঠিক হয়ে যাবে।
এখানে তো ভুল আছে, আপনার সেন্টেন্স মেকিং এই তো ভুল। ম্যাম, টুগেদার বানানটা ভুল আছে, এটা একটু ঠিক করে দেন। কি বানান? টুগেদার, এই যে লেটস ওয়ার্ক টুগেদার, ওখানে বানানটা ভুল। যাচ্ছি পরে।
এত ভুল কেন? আর এতবার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিখেছেন, এটা অ্যাপ্রুভ হবে না তো মনে হয়। এতবার লেখা যায় না। কিওয়ার্ড আছে বলে যে বারবার আপনি বেশি বেশি কিওয়ার্ড দিতে পারবেন এরকম না বিষয়। দুনিয়ার বানান ভুল করে রাখছে। হ্যাঁ, তেরিকা। কম্পিউটার বানানো ভুল। তাড়াতাড়ি লিখতেছে সব ভুলাই ফেলছে।
এটাকে আমরা অর্ডার্ড লিস্ট বা আনঅর্ডার্ড লিস্ট দিয়েও হচ্ছে মার্ক করতে পারি। আমি আনঅর্ডার্ড লিস্টটা ইউজ করলাম, এভাবে সাজালাম। ইনস্টাগ্রাম বানান ভুল, ফেসবুক বানান ভুল।
নিবে কিনা কে জানে, বা একদম একটা ক্যারেক্টার বাকি আছে। দেখি, ট্রাই করে দেখি। এরপর হচ্ছে আমরা এফএকিউ অ্যাড করব। এফএকিউ গুলো এনে এখানে পেস্ট করেন। এখানে অ্যাড এফএকিউ তে যাব, এখানে কোয়েশ্চেন, তারপর অ্যান্সার দিবেন, অ্যাড করবেন। আবার অ্যাড এফএকিউ তে যাবেন, একটা কোয়েশ্চেন আনবেন, অ্যান্সার আনবেন, অ্যাড করবেন। করেন দ্রুত, দ্রুত করতে হবে। 9:15 বেজে গেছে, আমার আরেকটা ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। এখানে দাঁড়ান দাঁড়ান, উপরে যান দেখি। অ্যান্সারটা 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 উপরে স্ক্রল করেন। আচ্ছা ঠিক আছে, অ্যাড করেন। আবার আনেন, এফএকিউ আনেন, অ্যাড এফএকিউ উপরে। হয়নি তো। এই যে সোশ্যাল কথাটা অনেকবার ব্যবহার হয়েছে এখানে। বললাম না যে এই শব্দটা অনেকবার ব্যবহার হচ্ছে। দেখি ট্রাই করে। অ্যাড এফএকিউ তে যান, আরেকটা এফএকিউ নিয়ে আসেন। দুটো বা তিনটা দিয়ে দেন। কমপ্লিটেড বানানটা ভুল আছে। PLE, PLE। হ্যাঁ, ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ করেন এবার নিচে।
যে সোশ্যালটাকে ধরছে, এবার এটা বারবারই এখন দেখাবে, এখন সবগুলো সোশ্যাল রিমুভ করে দিলে তারপরেও ঝামেলা করবে। এই জন্য শুরু থেকেই হচ্ছে আমাদেরকে এটা ঠিক করে নিতে হয়। আবারও বলবে নাকি? না, এবার নিয়ে নিয়েছে। তো খুব বেশি হচ্ছে একটা ওয়ার্ড অনেকবার ব্যবহার করা যাবে না, যদিও এটা মেইন কিওয়ার্ড, কিন্তু অনেকবার ব্যবহার করা যাবে না, 2বার বা 3বার হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন ওই ওয়ার্ডটা। তো এখানে আমরা কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছিলাম, এখানে হচ্ছে আমাদের বায়ারের কাছ থেকে কি কি লাগবে এর রিকোয়ারমেন্টস দিয়ে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন এখানে সেট করবো, এটা ফ্রি টেক্সট হবে। তো এখানে আমি এফএকিউ তে দেখেছি যে সে করে রেখেছে এটা, যে হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু গেট স্টার্টেড। এটা হচ্ছে বায়ার আমাকে প্রশ্ন করছে যে তোমার কি কি লাগবে। ঠিক আছে, তো আমরা অ্যান্সারটা লিখে দিব, এটা ফ্রি টেক্সটে হবে অ্যান্সারটা, একবারে নিয়ে আসলেই পারতাম। ঠিক আছে, তো এটাকে রিকোয়ার্ড করে দিবেন। ঠিক আছে, রিকোয়ার্ড করা মানে হচ্ছে বায়ার আপনাকে এই তথ্যগুলো দিলে পরে হচ্ছে আপনি কাজ শুরু করবেন। দিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউ করি। এরপর হচ্ছে আমাদের গিগের ইমেজটা বসাতে হবে, তো এখানে একটা গাইডলাইন দেওয়া আছে, ছোট একটা টিউটোরিয়াল দেওয়া আছে। তো কিভাবে হচ্ছে আমরা গিগটা তৈরি করব, তো গিগে আপনাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবে এরকম কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, আপনার ইমেইল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্কাইপ অ্যাড্রেস, এগুলো কিছুই দেওয়া যাবে না। আমরা এখানে ইমেজ অ্যাড করব, এখান থেকে এটাকে ওপেন করে দিব। তো এখানে চাইলে আমরা ডকুমেন্ট দিতে পারি পিডিএফ ফাইলে, মানে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো চাইলে অ্যাড করা যায়। ঠিক আছে, আমরা একদম লাস্টে চলে আসছি, ইংলিশ টেস্ট চেয়েছে কিনা। আচ্ছা, এখানে জানতে চাচ্ছে যে আমরা ইউএস পার্সন কিনা। তো আমরা ইউএস পার্সন না, আমি নো দিয়ে দিলাম যে আমরা ইউএস পার্সন না। এরপর হচ্ছে এখানে এটাকে সেভ করে নিতে হবে। তো এখানে এটা ক্লোজ করে নিব। তো এখানে হচ্ছে আমাদের গিগে যখন আমরা ফার্স্ট গিগটা দেই, ঠিক আছে, আমরা যারা নন ইউএস পার্সন আছে, যারা একদম প্রথম গিগটা যখন আমরা পাবলিশ করি, তখন এখানে অনেকের ইংলিশ টেস্ট চায়। ঠিক আছে, তো এখানে আমাদের ইংলিশ টেস্ট চাইনি। তো একটু ভালো মতো চেক করে নেবেন যেন গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক না থাকে।
যদি গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক বেশি থাকে, এমনিতে সবারই চায়, নন ইউএস যারা আছে সবাইকে এটা দিতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে পাবলিশিং এর সময় গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক থাকলেই হচ্ছে ইংলিশ টেস্টটা চায়। ঠিক আছে, তো আমাদের এখানে চাইনি, আমরা সরাসরি পাবলিশ করতে পারবো। তো এখানে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশনটা আমরা ভেরিফাই করে নিব। এখানে সবাই আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন এটা দিবেন, দিয়ে নেক্সট করবেন, এটাকে ক্লোজ করে দিবেন। তো আমরা গিগ পাবলিশিং এর অপশনটা পেয়ে গেছি। আচ্ছা, তো আমাদের ইংলিশ টেস্ট যদি চায়, সেক্ষেত্রে টেস্ট না ক্লিয়ার করা পর্যন্ত পাবলিশ গিগের অপশনটা ওপেন হয় না। ঠিক আছে, টেস্ট দিতে হয়, দেওয়ার পর হচ্ছে আমরা গিগটা পাবলিশ করতে পারি। তো আমি দেখাবো কিভাবে ইংলিশ টেস্ট দিতে হয়, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো প্রথম গিগটা পাবলিশিং এর সময় যদি ইংলিশ টেস্ট চায়, এরপর আর কখনোই চাইবে না। ঠিক আছে, তো আমাদের হচ্ছে আমরা এই তারপর হচ্ছে আমরা গিগ পাবলিশিং এর পরে হচ্ছে যে কোনো টাইমে এটা দিয়ে রাখতে পারি, একবারই চাই। তো এটা গট ইট করে দিবেন। এখানে হচ্ছে ব্রিফ আসবে কিনা, এখানে আমরা একটা রেটিং সেট করে দিব। তো এখানে মিনিমাম রেটটা আমি $15 দিলাম। ব্রিফ কি জিনিস সেটা আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। আপাতত আমি যেভাবে করছি সেভাবে করবেন সবাই। তো আমাদের গিগটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো গিগ পাবলিশ হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে ফাইবারে একটা লম্বা সময় অ্যাক্টিভ থাকা, 15 থেকে 16 ঘন্টা মিনিমাম অ্যাক্টিভ থাকতে হবে। রাতের দিকে হচ্ছে অ্যাক্টিভ থাকলে ভালো, রাত 12টা থেকে হচ্ছে আম, ভোর পর্যন্ত যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে গিগে অনেক ইমপ্রেশন বাড়ে। তো 24 ঘন্টা হচ্ছে এটা আন্ডার রিভিউতেই থাকে, পরে আস্তে আস্তে দেখা যায় যে ইমপ্রেশনটা বাড়ে। ইমপ্রেশন মানে হচ্ছে কেউ একজন আপনার এই গিগের উপর স্ক্রল করে গেল। আর ক্লিক মানে হচ্ছে কেউ গিগ দেখে হচ্ছে গিগে ক্লিক করে গিগের ভিতরের সবকিছু দেখলো, সেটাকে ক্লিক বলে। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে প্রোফাইলে অ্যাক্টিভ থাকবো, 5 থেকে 10 মিনিট পর পর প্রোফাইলে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন। এরপর হচ্ছে কোনো মেসেজ আসলো কিনা চেক করবেন, যদিও আসে নাই আমরা জানি, তারপরেও হচ্ছে চেক করব। এরপর আমরা হচ্ছে আরো গিগ রিসার্চ করব। এখানে 4টা গিগ দেওয়া যায় নিউ সেলার হিসেবে। তো অন্য টপিকের উপরেও আমরা কি করব, 4টা গিগ দিয়ে দিব, ট্রাই করব দিয়ে দিতে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আম, এখানে পোর্টফোলিও অ্যাড করা যায়, আপনার প্রিভিয়াস কাজের পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারবেন। যেমন আপনার ফেসবুক পেজ আমরা তৈরি করেছি নিজেদেরটা, সেটা আমরা এখানে দিতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা ইয়ে পিন্টারেস্ট তৈরি করেছি, পিন্টারেস্টের ছবি তুলে এখানে হচ্ছে পোর্টফোলিও হিসেবে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, যা যা কিছু কাজ করেছি সেগুলোকেই আমরা এখন পোর্টফোলিও হিসেবে আমাদের প্রোফাইলে ইউজ করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, হয় ড্যাশবোর্ডে নয় প্রোফাইলে। এগুলো দেখলেন, এগুলো একটু ঘুরে ফিরে দেখলেন 5-10 মিনিট পর পর এসে, তাহলে হয় কি আপনাকে অ্যাক্টিভ দেখায়। নতুবা একটু পরে হচ্ছে এটাকে আপনি অফলাইনে আছেন এরকম শো করে। তো মোবাইল থেকেও অ্যাক্টিভ থাকা যায়, মোবাইলেও থাকবেন, পিসিতেও থাকবেন। আপনার একটা অ্যাকাউন্ট আপনি হচ্ছে আপনার যতগুলো ডিভাইস আছে সবগুলো থেকেই অ্যাক্টিভ থাকতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট না থাকলেই হলো, দ্বিতীয় কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকলেই হলো। ঠিক আছে শারমিন, আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেগুলো একটু ফলো করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিব, দ্রুত হ্যান্ড রেজ করেন। কামরুল ভাই বলেন। তো ম্যাম আমাদের কি ফটোশপের কোনো ক্লাস আছে এই না, ফটোশপের কোনো ক্লাস নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। মিঠুন, মিঠুন, রাজিন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি আমি আপনাকে ওই দিন বলছিলাম যে অ্যাকাউন্ট লগ ইন করতে পারছি না। কোন অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না? ফাইবার অ্যাকাউন্ট ক্রোম ব্রাউজারে গিয়ে। তৈরি করেছেন আপনি অ্যাকাউন্ট? জি, এখানে আসছে যে জাস্ট ওয়ান মোর থিংস উই নিড টু কাম কনফার্ম ইউর ইমেল, চেক ইউর ইমেল অ্যান্ড চেক দ্য মেইল লিঙ্ক টু দ্য কনফার্ম করেন, আপনার মেল জি কনফার্ম। জিমেইলে যান, ওখান থেকে মেল অ্যাড্রেসটা কনফার্ম করে দেন। ম্যাম হচ্ছে না, যেখানে দিচ্ছি দেখে বারবার ট্রাই করছি। তাহলে রাজিন, আপনি একটা কাজ করেন, আপনার এই কাজটা আপনি একটা ল্যাপটপ বা পিসি থেকে করেন।
ল্যাপটপ বা পিসি থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করে দেন অ্যাপস এর মধ্যে লগ ইন করেন। अच्छा मैम। কম্পিউটার দোকান আছে না বাসার আশেপাশে, ওখান থেকে করে নেন। আর अच्छा এখন যেটা আছে ম্যাম এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে নতুন একটা জিমেইল দিয়ে কম্পিউটারের দোকান থেকে নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ক্রিয়েট করে একদম সব কিছু অপটিমাইজ করে ফেলবেন, সেলার প্রোফাইলে কনভার্ট করে ফেলবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করে ওখানে লগ ইন করবেন নতুন জিমেল আর পাসওয়ার্ড দিয়ে। তার আগে মোবাইল থেকে অ্যাপসটা, না, আগে মোবাইলে যে ফাইবার অ্যাকাউন্টটা আছে এটা ডিলিট করে দেন, অ্যাপসটা আনইনস্টল করে দেন। अच्छा ঠিক আছে, মিঠুন বলেন। ম্যাম আমার প্রশ্নটা হচ্ছে, যদি আমার বয়স না হয় সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আমার বাবা বা বাবা অথবা মায়ের এনআইডি দিয়ে এটা করা যাবে। তো সেক্ষেত্রে কি আমার তাদেরই মানে প্রোফাইলে কি তাদেরই পিকচার রাখতে হবে, না জি সেক্ষেত্রে জি জি। আমারটা? ও আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, ফাইবারে আমরা কত প্রকারের সার্ভিস সেল করতে পারি? এটা কোথা থেকে, ফাইবারে কোথাও কোনো জায়গা থেকে কি দেখা যায় যে আমরা এত কয় প্রকারের সার্ভিস সেল করতে পারবো? কত প্রকার বলতে কি বোঝাচ্ছেন? মানে আমি ধরেন ওইখানে যে অনেকে বিভিন্ন রকমের সার্ভিস সেল করে না, তো আপনি সেই কোনটাতে দক্ষ? ওই তো মানে ওরকম ভাবে আমি দেখতে চাইছিলাম আর কি, যে বিষয়টা আসলে মানে কোনগুলো আর কি বেশি সার্ভিস সেল হয় আর কি, সেই জন্য যে তো যদি এরকম ওইটা কোনো দেখে অপশন আপনি কি থাকে। করবেন, আপনার যেটা, আপনি যেটাতে দক্ষ সেটা করেন, সেটা নিয়ে আপনি ও গিগ পাবলিশ করেন, মানুষেরটা দেখে আপনি কি করবেন? ওকে। আর আরেকটা কোশ্চেন ছিল যে ওই যে গিগের ভিতরে কি যে ডিসক্রাইবে কোন রকম কোনো কপি পেস্ট করা যাবে না, মানে করলে সমস্যা হবে এরকম টাইপের জি, কোনো কিছু? সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হবে, সেলার প্রোফাইল ওরা ব্যান্ড করে দিবে। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। দিলরুবা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কিছু কিছু অর্ডার যে আছে, যে অর্ডার কাজ কমপ্লিট করার পর, কাজ জমা দেওয়ার পর যখন টাকা দেয়, মানে ডলার যখন দেয়, তখন বলে যে আপনার টাকা, মানে আপনার ডলারটা পেন্ডিং আছে, কিছু টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, সেটা কি এটা অবশ্যই সঠিক? ফেক, স্ক্যাম, এগুলোতে কখনোই এই ফাঁদে পা দিবেন না। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, এটাই। রাকিবুল। 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 মাইক্রোফোন আনমিউট হয়েছে, কথা বলেন। শুনতে পাই না। আপনার প্রশ্ন আপনি গ্রুপে করেন, আমি সময় করে অ্যান্সার করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাস দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।